হ্যালো বন্ধুরা, পুরীতে জগন্নাথ মন্দিরে তো আপনারা অনেকেই গেছেন, কিন্তু কলকাতায় আমাদের এত বড় জগন্নাথ মন্দির আছে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। তো এই জগন্নাথ মন্দিরটি অবস্থিত নিউ টাউনে। তো আপনারা কিভাবে যাবেন, মন্দির কখন খোলা কখন বন্ধ, সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো। তো ভিডিওটি দেখতে থাকবেন, অবশ্যই কিন্তু পুরো ইনফরমেশনগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমি অবশ্যই ভালো আছি। আমি আপনাদের ব্লগার গার্ল রুমা, আপনারা দেখছেন এই চ্যানেলটি। তো আমি এই মুহূর্তে রয়েছি কারিগরি ভবনের সামনে। তো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কলকাতার যে বড় জগন্নাথ মন্দির নতুন উদ্বোধন হয়েছে, তো সেটি আপনাদের দেখাতে চলেছি। এই রথের দিন উদ্বোধন হয়েছে। তো এটা আপনারা নামবেন হচ্ছে কারিগরি ভবন, সাপুরজি যে বাসগুলো আছে সেই বাসগুলোতে আসবেন। তো সেই সাপুরজি বাস থেকে এসে নামবেন কারিগরি ভবন। এই যে আমার পেছনে এই যে কারিগরি ভবন দেখাচ্ছি আপনাদের ব্যাক ক্যামেরায়। তো এখান থেকে নেমে এর পাশে যে গলিটা আছে সেই গলিটা দিয়ে যেতে হবে। তো দেখতে থাকবেন, আপনারা সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু জানতে পারবেন। এই যে কারিগরি ভবন, এর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা দিয়ে আপনাদের যেতে হবে। আপনারা যখন সাপুরজি থেকে বাসে আসবেন তখন কিন্তু ওই ফুটে নামিয়ে দেবে। ওখান থেকে রাস্তা পার হয়ে এই পাশে আসতে হবে, এসে তারপরে এই রাইট সাইডে ঢুকে যেতে হবে। এই যে কারিগরি ভবন দেখতে পাচ্ছেন, রাইট সাইডের রাস্তাটি এই যে রাস্তাটা ভেতর দিকে ঢুকে গেল, এই সামনেই কিন্তু জগন্নাথ মন্দিরটি। তো আমি এই টাইমে এসছি, এটা কিন্তু বন্ধ হওয়ার টাইম অবশ্য। তো আমি যাব, যদি খোলা থাকে মন্দিরটি তাহলে আপনাদের অবশ্যই দেখাতে পারবো। আমি যাচ্ছি ওই দিকে, দেখতে থাকবেন। এই যে দেখুন, দুটো মন্দির কিন্তু এখানে একসাথে অবস্থিত। এখানে মা কালীরও মন্দির রয়েছে। দেখুন, আমি সমস্ত একে একে আপনাদের দেখাবো। যাচ্ছি সামনের দিকে। আর এই যে সামনেটা দেখছেন, এটা হচ্ছে জগন্নাথ মন্দির। একদম ওই রাস্তাটা থেকে সোজা কিন্তু চলে আসতে হবে। রথের মেলাতে কিন্তু এখানে অনেক বড় করে উৎসব হয়েছে। এই যে দেখুন, এই যে মন্দিরটি, এটি ওই জগন্নাথ মন্দির। মন্দিরের গায়ে দেখুন কত সুন্দর নকশা করা রয়েছে। শ্রীকৃষ্ণ যাচ্ছে রথে চড়েন, এইদিকে শ্রীরাম, মা সীতা বসে আছেন, ওইদিকে আমাদের জগন্নাথ, মাধবেন্দ্র পুরী, নিতাই গৌর। কত সুন্দর দৃশ্য। তিনটি মন্দির পরপর অবস্থিত। এই একটি মন্দির, এই একটি মন্দির, আর ওই একটি মন্দির। এটি দেখুন নারায়ণ মন্দির। সবই কিন্তু এখন মোটামুটি বন্ধ আছে। লক্ষ্মীনারায়ণ মন্দির এটা, এখন দুপুরবেলায় সমস্ত গেটই বন্ধ। এই যে মন্দিরটি, এটি কিন্তু আবার শ্রী শ্রী হাজরা কালী মন্দির নামেও পরিচিত। ধর্মতলা, পাচুরিয়া। মন্দির স্থাপিত হয়েছে কয়েকশো বছর আগে। মন্দিরের এখানে দেখুন কত সুন্দর মন্দিরটি দেখতে। মন্দিরের দরজা এখন পুরোপুরি বন্ধ। এখানে ভোলেনাথের মূর্তি রয়েছে। এখানে দেখুন শিব পার্বতীর মূর্তি। অন্ধকারে দেখা যাচ্ছে না। এটা তারা মায়ের মূর্তি এর ভেতরে আছে। দেখুন, এটা স্থাপিত হয়েছে 11ই জুলাই, উদ্বোধন হয়েছে এই যে মন্দিরটি 11ই জুলাই, 26শে আষাঢ় 1431, 11ই জুলাই বৃহস্পতিবার এটি উদ্বোধন হয়েছে। এবার নিয়ে চলি আপনাদের এই জগন্নাথ মন্দিরের কাছে। চলুন। কত সুন্দর একটি বটবৃক্ষ রয়েছে এখানে দেখুন।
মন্দিরের সামনে আবার গাড়ি পার্কিং করার অনেক জায়গা রয়েছে। এই যে মন্দিরটি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেল, তার উপরে এখন আবার রোদ্দুর হচ্ছে। দেখুন কি সুন্দরভাবে বানানো হয়েছে মন্দিরটি। যারা নিউ টাউনে থাকেন তারা কিন্তু একদমই এখানে কাছাকাছি আসতে পারেন। দেখুন কি সুন্দর অপরূপ সৌন্দর্য। কি সুন্দর নারায়ণ ঠাকুরের মূর্তি দিয়ে তৈরি আছে দেখুন। আর এই ওপরে আমাদের শ্রীকৃষ্ণ জগন্নাথ দেব মহেশ্বর রয়েছে ওপরে। কত সুন্দরভাবে দেখুন গৌরীতায়ের কীর্তনের পুরো সব খোদাই করা রয়েছে এখানে। যাচ্ছি ভেতর দিকে। মন্দিরের গর্ভগৃহ কিন্তু এখন বন্ধ রয়েছে। এই দেখুন, আমি আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি প্রসাদ পেয়ে গেলাম। কত সুন্দরভাবে মন্দিরটি তৈরি করা দেখুন, অপরূপ সুন্দর নকশা করা পুরো দেওয়ালে। নারায়ণ ঠাকুরের মূর্তি, শ্রীরামচন্দ্র। দেখুন কত সুন্দর নকশা করা দরজা। কত সুন্দর একটা ঝাড়বাতি দেখুন, এই ঝাড়বাতিটা দিয়ে কত সুন্দর সাজানো হয়েছে পুরো মন্দিরটিকে। খুবই সুন্দর মন্দিরটি। এখানে যদি আপনারা বসতে চান তো বসতে পারেন, অনেকে এখানে বসেছেন। যাক, আপনাদের মূর্তি আমি দেখাতে পারলাম না, যেহেতু আমি ভুল টাইমে এসে গেছিলাম, দুপুরবেলার টাইমে। আমি এখানে আসলে অবশ্যই কিন্তু আপনাদের মন্দিরটি আরেকবার দেখানোর চেষ্টা করব। আমি একটু প্রণাম করে নিই। এখানে যেহেতু ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, সেই জন্য তাকে এখন দরজা বন্ধ রয়েছে, তো সেখান থেকে একটু ভোগ প্রসাদ পেয়েছি, তো সেটাই গ্রহণ করছি। বন্ধুরা, এই পেছনে যে মন্দির কার্যালয়ের যে একজন কাকু, তার কাছে জিজ্ঞাসা করলাম, মন্দিরটা কিন্তু প্রতিদিন সকাল 6:30 থেকে খোলে, আর দুপুর 2টোর সময় কিন্তু বন্ধ হয়। মানে শয়নে যায় ঠাকুর ভোগ দিয়ে, আর এখানে দুপুর 12টার সময় কিন্তু ভোগ, অন্নপ্রসাদ ভোগ দেওয়া হয় ঠাকুরের এখানে। আর আবার এই যে শয়ন যাবে 2টোর সময় বন্ধ হবে, 2টোর সময় বন্ধ হওয়ার পরে আবার কিন্তু 4টের সময় খুলবে। 4টে থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু মন্দিরটি ওপেন থাকে। এই পুরো ইনফরমেশন দিয়ে আপনাদের দেখালাম এই মন্দিরের ব্যাপারে। আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি যেরকম অন টাইমে চলে এসেছি, তো এখন 2:30 বাজে, তো সেক্ষেত্রে আমি এখন দর্শন করতে পারলাম না। নেক্সট আবার অন্য কোনো দিন অবশ্যই আসবো এখানে দর্শন করার জন্য। তো বন্ধুরা, মন্দির সম্বন্ধে আপনাদের আমি ভালোভাবে ইনফরমেশন দিয়ে দিলাম। আর এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, যেখানে আমি এখন আছি। আর যেটা আপনাদেরকে বলবো, আপনারা যেখান থেকেই আসুন না কেন, বিশ্ব বাংলা গেট ওখানে চলে আসবেন। বিশ্ব বাংলা গেটের ওখান থেকে কিন্তু আপনারা অটোও পেয়ে যাবেন। ডান দিকে রাস্তা, বিশ্ব বাংলা গেটের কাছে আসবেন, এসে ওখান থেকে বলবেন যে এই জগন্নাথ টেম্পলে আসবেন। এটা হচ্ছে কারিগরি ভবন, স্ট্যান্ডটার নাম। তো এই কারিগরি ভবনে এসে কিন্তু তার সামনেই এই মন্দিরটি, জাস্ট 2 মিনিটেরও হাঁটা পথ। তো সেখান থেকে আপনারা কিন্তু এখানে পৌঁছে যেতে পারেন।
আশা করছি কোনো অসুবিধা হবে না। আর যারা ট্রেন পথে আসবেন তাহলে যদি শিয়ালদা বনগাঁর ওদিক থেকে কেউ আসেন, বনগাঁ হাবড়া ওই দিক থেকে কেউ আসেন, তাহলে তাদের ক্ষেত্রে বলবো আপনার ট্রেনে দুর্গানগর স্টেশন নামতে পারেন। দুর্গানগর স্টেশন নেমে সেখান থেকে অটো ধরে 1 নম্বর আসবেন এয়ারপোর্ট। 1 নম্বর এয়ারপোর্টে আসবেন। 1 নম্বর এয়ারপোর্ট থেকে যে কোনো বাস এই সাপুরজিতে আসে, তো সেই বাসে উঠলে কিন্তু একদম এই কারিগরি ভবনের সামনে নেমে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। আর যারা বাসে করে আসবেন তাদের আমি অবশ্যই জানালাম যে যদি ডাইরেক্ট সাপুরজির বাস না পান তাহলে কিন্তু বিশ্ববাংলা গেট ওখানে নামবেন, নেমে ওখান থেকে অটোতে করে আসতে পারেন। তো আশা করছি আমার ইনফরমেশনগুলি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। জয় জগন্নাথের নাম নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় জগন্নাথ।